আবহাওয়া নিয়ে এই মুহূর্তের বড় খবর, পূর্বাভাস মতোই প্রচণ্ড ঘন কুয়াশায় ঢেকেছে উত্তরপ্রদেশ সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের আশপাশের এলাকায়। পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার যে আগমনের কথা বলা হয়েছিল সেটা ইতিমধ্যে প্রবেশ করার উপক্রম শুরু হয়েছে। এরই প্রভাবে বেশ কিছুটা পরিবর্তন চলে আসবে আমাদের বাংলার আবহাওয়াতে। এই পরিস্থিতির মধ্যে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো। ইতিমধ্যে বিহারের পশ্চিম ভাগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অতি ঘন কুয়াশা ঢেকে গেছে। একটা বড় সময় ধরে কিন্তু এই অতি ঘন কুয়াশা কিন্তু ভোগাবে। এই যে বিহারের একদম পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন যে খানিকটা উত্তর পশ্চিমে বলতে পারেন, এই দ্বারভাঙা বা এই জায়গাগুলোতে ঘন কুয়াশা কিন্তু সেরে গেছে। এর পাশাপাশি এদিকে লখনৌ থেকে শুরু করে ফয়জাবাদ, গোরখপুর, এই যে জায়গাগুলো রয়েছে, আলিগড়, এই যে জায়গা, বেরেলি, এই সমস্ত জায়গা কিন্তু প্রচণ্ড কুয়াশা ঢেকে গেছে। দিল্লির আশপাশ পর্যন্ত এই সমস্ত এলাকাতে প্রচণ্ড ঘন কুয়াশা, এগুলো ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি হচ্ছে। বুঝতে পারছেন, আগে আমরা যে সমস্ত আপডেট দেখেছি তার থেকে অতি ঘন কুয়াশা আরও ছড়াচ্ছে। কিছু বিক্ষিপ্ত কুয়াশার কথা বলা হয়েছিল উড়িষ্যার দিকে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক করে রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে কোথাও একটু আধটু ঘন কুয়াশা হতে পারে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি মিজোরাম বা এগুলোতে, নাগাল্যান্ড, মণিপুরের আশেপাশে কিছু অংশে দেখা যাচ্ছে। আর বাকি যেটা ছিল যে আমাদের বাংলায় মূলত হালকা দু এক জায়গায় মাঝারি, সেগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মোটের উপরে পরিষ্কার হয়ে যায়, আকাশ কিন্তু রোদের দেখায় থাকছে। এই পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তন হবে, তাপমাত্রা ওঠানামা থাকবে। এখন নতুন যে ঝঞ্ঝাটি আসছে তার ফলে কি আমাদের বাংলায় কোনো বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা বিগত আপডেট পর্যন্ত দেখেছিলাম যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই, কিন্তু তাপমাত্রায় ওঠানামাটা থাকবে। ইতিমধ্যে ঠান্ডা তো চলছে বাংলায়, সেই ঠান্ডা হয়তো দিনের বেলাতে অতটা লাগছে না, কিন্তু ঠান্ডার ভাবটা থাকছে। কিন্তু রাত থেকে সকালে ভালোই ঠান্ডাটা পাওয়া যাচ্ছে, বেশ কিছু অংশে ভালোই রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু 12 ডিগ্রির তলাতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কোনো অংশে লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েকদিনে কি হতে চলেছে আমরা সেটাই জানবো। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর আমরা সেটা দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে জানাচ্ছি, দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে তার একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 17 ডিসেম্বর সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে 11.5 সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে, বীরভূম জেলায়। এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রায়। এর পাশাপাশি দার্জিলিংয়ে রয়েছে 4.6 ডিগ্রি। এছাড়াও কলকাতার দিকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা দুর্গাপুরের দিকে কিছু কুয়াশা দেখতে পেয়েছি, মাঝারি ধরনের কুয়াশা, মডারেট ফগ বলছে, যেখানে 200 মিটার থেকে 500 মিটার পর্যন্ত দৃশ্যমানতা লক্ষ্য করা গেছে। তারপরে হয়তো ঝাপসা আকাশ। এবারে তাপমাত্রার দিকে একটু তাকাবো। আমরা তো সর্বনিম্ন তাপমাত্রাগুলি জানলাম। মোটের উপরে পুরুলিয়ার দিকে 14, আসানসোলের দিকে 14, পানাগড়ের দিকে 13.5 এবং বর্ধমানের দিকে 13 ডিগ্রি চলছে, বাঁকুড়াতে 12.9। মোটের উপরে মোটামুটি ঠান্ডা, আগের থেকে তাপমাত্রা সামান্য একটু ঊর্ধ্বমুখী মনে হচ্ছে যেন হয়েছে, তবে ঠান্ডার ভাবটা বেশি রয়েছে কিছুটা বাঁকুড়া, 2 বর্ধমানের কিছু এলাকা, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ একটু নদীয়ার আশেপাশে, যেখানে 13-12 মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। কিছুটা তাপমাত্রা আগের থেকে একটু সামান্য বৃদ্ধি পেয়েছে, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ঝাড়গ্রামের কিছু এলাকা সহ 2 মেদিনীপুর এবং কলকাতা তার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, মানে হুগলি এবং 2 24 পরগনা, হাওড়া, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে ব্যারাকপুরের দিকে যেমন 14, হলদিয়ার দিকে 15.8, কলকাতার দিকে 15.8, সল্টলেকের দিকে 17, বসিরহাট 14.5, দমদম 16.4, ক্যানিংয়ের দিকে 13.4, একটুখানি তার মধ্যে ভালো ঠান্ডা রয়েছে। আর ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ মোটামুটি 14.4 থেকে 14.5, দীঘার দিকে 14.8 এবং খড়গপুরের দিকে রয়েছে 14, কলাইকুণ্ডার দিকে 14.5। বুঝতে পারছেন যে এখানে কিন্তু ঠান্ডাটা তুলনামূলক একটু কম থাকলেও এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। চলে যাব উত্তরবঙ্গের দিকে, মালদার দিকে আপাতত দেখা যাচ্ছে যে 16 ডিগ্রি মতো। তবে উত্তরবঙ্গের যে দক্ষিণ দিনাজপুর, সেখানে কিন্তু বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের উত্তর ভাগে ভালো ঠান্ডা মোটামুটি রয়েছে, কারণ সেখানে 11 ডিগ্রি থেকে 13-14 মধ্যে তাপমাত্রা, 14 নিচে তাপমাত্রা থাকছে। এর পাশাপাশি উত্তর দিনাজপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকছে, সেখানেও ঠান্ডা ভালো থাকছে। বিহারের দিকেও ঠান্ডা রয়েছে ভালোই। এর পাশাপাশি উত্তর
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ঠান্ডা তো চলছেই, 9-10-এর নিচে রয়েছে বহু অনেক জায়গার তাপমাত্রা, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উত্তরভাগ এবং কালিম্পংয়ের দিকে 9 ডিগ্রি থেকে 10-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। কিছুটা একটু আর পন্ডিবারের দিকে 10.4 রয়েছে, কিন্তু জলপাইগুড়ি থেকে বাগডোগরা এই এলাকাতে 11.6 থেকে 13.6-এর মধ্যে ঘোরাফেরা করছে। পরপর দার্জিলিংয়ে থাকছে 5.6 এবং দার্জিলিংয়ের পিটিওতে থাকছে 4.6। এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমরা ওয়েদার সিস্টেমগুলো দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে। এবারে আমরা দেখব 17 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে। তো আপাতত পশ্চিমী ঝঞ্ঝা তো প্রবেশ করছে, তার ফলে বৃষ্টিপাতের যে সতর্কতা সেগুলো তো জারি করাই ছিল, আগে থেকে বলা হয়েছিল। হালকা বৃষ্টিপাত এবং তুষারপাত কিছু কিছু অংশে থাকবে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজাফফরবাদ। 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে, 17 তারিখ রাতে যখন এটা প্রবেশ করছে তখন তারপরে এটা বৃহস্পতিবার থেকেই কিন্তু প্রভাব দেখাবে 22 তারিখ পর্যন্ত। এর প্রভাবে হিমাচল প্রদেশ, পাঞ্জাব এখানেও কিছুটা মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে 20 থেকে 21 তারিখের মধ্যে। উত্তরাখণ্ডে 21 ডিসেম্বর হতে পারে। এই সময়কালে কি হবে না, একটু উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়াগুলো আমাদের বাংলার দিকে প্রবাহিত হচ্ছিল তাতে একটু ভাঁটা দেখা যেতে পারে, ফলে তাপমাত্রা একটুখানি ঊর্ধ্বমুখী ওই 21, 22, 23 বা 24-এর একটু আগে পর্যন্ত দেখা যেতে পারে। কিন্তু মাসের শেষে বা ডিসেম্বরের যে শেষটা আমাদের 25শে ডিসেম্বর থেকে বলতে পারেন যে জানুয়ারি মাসের শুরুর দিকটা, এই সময় কিন্তু জোরালো ঠান্ডা প্রবেশ করবে, ফলে শীতকালীন যে একটা ঠান্ডা সেটা কিন্তু আমরা পাবো এই সময়তে ভালো। আর এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত থাকার জন্য তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের কথা রয়েছে। তাপমাত্রা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে তাপমাত্রায় বড় রকমের পরিবর্তন আসছে না, কারণ ঝঞ্ঝা ঢুকে পড়ছে, যার ফলে আগামী 3 দিনে উত্তর পশ্চিম ভারতে বড় রকমের কোনো পরিবর্তন হবে না। উল্টে তাপমাত্রা যেটা হতে পারে যে ধীরে ধীরে আবার বাড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। এছাড়া দেশের অন্যান্য অংশে সেভাবে কিছু বড় পরিবর্তন হচ্ছে না। গুজরাটের দিকে সামান্য একটু অদলবদল থাকবে, একটু বাড়তে পারে, মানে বাড়ার দিকেই বলছে আর কি, যেহেতু ওই একটু মেঘ ঢুকছে আর কি সেই সমস্ত এলাকাতে, তো ফলে ওই দিকে একটু ওই রকমই হতে চাইছে। এর প্রভাবে আমরা দেখব যে ঘন কুয়াশা কিন্তু হবে। ইতিমধ্যে ঘন কুয়াশা আমরা উপগ্রহ চিত্রে দেখালাম, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে পাঞ্জাব, হরিয়ানা, পাঞ্জাব, এর পাশাপাশি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এই যে রয়েছে এখানে কিন্তু ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি আরও থাকবে কিছু কিছু বিক্ষিপ্ত হবে, যেটা থাকবে উত্তর পূর্ব ভারতে, এছাড়াও মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে এবং উড়িষ্যার দিকে কোথাও কোথাও দু এক জায়গায় একটু ঘন কুয়াশা হতে পারে, কিন্তু মূলত এই জায়গাগুলোতে একটু কম থাকবে। কিন্তু ওই যে রেঞ্জটা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, এগুলোতে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকবে, যার জন্য ওখানে ডেন্স থেকে ভেরি ডেন্স ফগ উল্লেখ করা হয়েছে। তো বুঝতে পারছেন যে অতি ঘন কুয়াশা কিছু কিছু অংশে থাকতে পারে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কাছাকাছি কিছু এলাকা বা পূর্ব মধ্যপ্রদেশ এই কাছাকাছি জায়গাগুলোতে। শৈত্যপ্রবাহ কিন্তু শুধুমাত্র এখন তেলেঙ্গানা এবং কর্ণাটকার যে ভিতরের দিকে রয়েছে, উত্তর ভাগের ভিতরের দিক সেখানে এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশে এই শৈত্যপ্রবাহ দেখা যাবে। তাই শৈত্যপ্রবাহের জন্য যে আমাদের প্রচণ্ড ঠান্ডা অনুভূতি সেটা এখন বাংলাতে মোটের উপরে থাকছে না, সেটা একটু পরে আসবে। সেটা হচ্ছে যে ওই 22 তারিখ 23 তারিখ পেরিয়ে যাওয়ার পরে। আর এখানে বড় রকমের কিছু নেই, বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা সেভাবে কিছু নেই। যেটা রয়েছে সেটা কোথাও জায়গা দেখা যাচ্ছে ওই মান্নান উপসাগর, কমরিন এলাকা, অর্থাৎ বঙ্গোপসাগরে মেন জায়গাতে কোনো মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। আপনাদের একটা ছবি দেখিয়ে দেবো ইতিমধ্যে, ছবি নয় ওয়েদার সিস্টেমটা। পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে তার প্রভাব দেখাচ্ছে এবং ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে, যেটা ইতিমধ্যে মেঘলা আকাশ আকারে শুরু হয়েছে, সেটা বলছে 18 একদিন পিছোচ্ছে, 18 তারিখ রাতে বলে নতুন খবর, যেটা 17 তারিখের জায়গায় 18 তারিখ রাতে এটা পশ্চিম ঝঞ্ঝাটা প্রবেশ করছে। এর পাশাপাশি আসামের এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এটা কিন্তু এখানে নতুন করে খবরটা একটু পরিবর্তন হয়েছে। আর এই জায়গাতে আমরা দেখলাম যে অতি ঘন কুয়াশা দেখলাম, ঘন কুয়াশা দেখলাম, তো এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে কুয়াশা শুরু হয়ে গেছে এবং এই দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশা একটু রয়েছে। আমাদের বাংলাতে কিন্তু সতর্কতা নেই, তবে হালকা কুয়াশা টুকটাক থাকলেও তাপমাত্রায় মোটামুটি ওঠানামাটাই করবে। এই রয়েছে আপাতত খবর ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে। আমরা এবার ওয়েন্ডি দেখে বাকি বিষয়গুলিকে দেখাবো। ফেরত চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছিল, বিশেষ করে এই জায়গাটাতে প্রচণ্ড অতি ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি, একদম পুরোপুরি একদম রোদ যেখানে ঢুকবে না এতই ঘন কুয়াশা এবং দৃশ্যমানতাও প্রচণ্ড কম। তো কিছু সামনের জিনিসগুলোকেও দেখা যাবে যে ভালো করে দেখা যাচ্ছে না, এরকম কিন্তু পরিস্থিতি রয়েছে এই অঞ্চলটাতে। যত সময় গড়াতে থাকবে তত এগুলো কমতে থাকবে, আবার সকালবেলা হবে আবার এরকম কুয়াশা ঢেকে যাবে, কিছুটা কমের দিকে রয়েছে এখানে। তো ইতিমধ্যে আমরা এবার দেখে নেবো মেঘলা আকাশটা শুরু করে দিচ্ছি, এখান থেকে আমরা ঝঞ্ঝাটা
17 তারিখ রাতে বলা হয়েছিল ঢুকবে, কিন্তু এই মুহূর্তে যেটা বলছে আবহাওয়া দপ্তর বলছে যে 17 তারিখের জায়গায় 18 তারিখের প্রবেশ হবে। তো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কিন্তু এই জায়গাটাতে আবার প্রচণ্ড ঘন কুয়াশা হবে, যেটা বিহার পর্যন্ত এগিয়ে যাবে। তো এই যা এতটা এলাকা কিন্তু ঘন কুয়াশা থাকবে, অতি ঘন কুয়াশা থাকবে। এগুলোতে একটু বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি কুয়াশা অবশ্যই থাকবে, মাঝারি ঘন কুয়াশাও থাকতে পারে। ঝঞ্ঝাটা প্রবেশ করে যাবে, ঝঞ্ঝাটার প্রভাবে কী হবে ট্র্যাক করা যাক। 18, 19, 20 তারিখ পর্যন্ত এর প্রভাবটা এখানে থাকবে। এখানে মাঝে মাঝে কুয়াশা কিন্তু হবে, বাংলাতে কিন্তু এর কোনো প্রভাব হবে না যা দেখা যাচ্ছে। আবার 21 তারিখে কুয়াশা হবে, এইটা থাকার জন্য কিন্তু ঠান্ডাটা থাকবে, কিন্তু যেটা হবে ওই যে কনকনে ঠান্ডাগুলো সেগুলো কিন্তু থাকবে না আমাদের যেটা মনে হচ্ছে, কারণ ওইটা চলে যাওয়া পর্যন্ত উত্তর পশ্চিম দিক থেকে আবার এইখান থেকে তাপমাত্রা আস্তে আস্তে আবার পতন হতে পারে। দেখা যায় নতুন করে কিন্তু আর ঝঞ্ঝা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই যে ফাঁকা হয়ে যাচ্ছে এইখান থেকে মানে 24 তারিখ থেকে তাপমাত্রা নামতে পারে, সম্ভাবনা থাকছে। 25 তারিখে তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরভাগে একটু কুয়াশা কুয়াশা হবে, কিন্তু এখান থেকে ফাঁকা থাকছে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা ঠান্ডাটা পাবো। আপাতত একদম মাসের শেষ পর্যন্ত পেয়ে গেলাম, এখানে আমরা আপডেট পেয়ে গেলাম। মাসের শেষের দিকে আবার দেখে নেওয়া যাক এই জায়গাতে কি অবস্থা হতে চলেছে। এখানটা এখন 11 ডিগ্রি 16 ডিগ্রি, মানে ঠান্ডা কিন্তু থাকবে। 30 তারিখের দিকেও মোটামুটি ঠান্ডা থাকবে দেখা যাচ্ছে, 12 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। তার মানে লম্বা কিন্তু শীতের দাপট আমরা দেখবো। আরও 25 তারিখে আবার দেখে নিই, আমরা আগের আপডেটটা দেখেছিলাম ঠান্ডা থাকবে। 25 তারিখের দিকে সকালের দিকে কোথাও একটু একটু কুয়াশা কুয়াশা হতে পারে, কিন্তু 11 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। মানে পশ্চিমের দিকের জেলাগুলিতে কোথাও 9, 10 থাকতে পারে, 10, 11। পুরুলিয়ার দিকগুলোতে 10 থেকে 11 মধ্যে ঘোরাফেরা করবে, পুরুলিয়ার বেশিরভাগ অংশ 10 থেকে 11 এবং 12 থেকে 13 মধ্যে পুরুলিয়া সংলগ্ন বাঁকুড়া থেকে একদম বিষ্ণুপুর খাতড়া পর্যন্ত থাকবে, সোনামুখী পর্যন্ত। এবং পশ্চিম বর্ধমান সেখানে 13 থেকে 14, এবং আমাদের পূর্ব বর্ধমানে যেটা দেখা যাচ্ছে যে 13 ডিগ্রি থাকতে পারে, দু এক জায়গায় হয়তো 12 ডিগ্রিও হতে পারে বা 12 পয়েন্ট সামথিং। আর বীরভূমের দিকেও 12 থেকে 13 মধ্যে থাকবে, মুর্শিদাবাদের দিকেও মোটামুটি 13 ডিগ্রি থাকবে। তার মানে ঠান্ডাটা কিন্তু ভালোই পাওয়া যাবে, এবং পিকনিক করতে বা ওই দিনের বড়দিনের আবহাওয়াতে কিন্তু বেশ মনোরম পাওয়া যাবে। ঠান্ডা উপভোগ করতে করতে সেই দিনটা কাটানো যেতে পারে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। ভালো আবহাওয়া থাকবে কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতেও থাকবে, চন্দননগর, খড়দা, পানিহাটি থেকে শুরু করে নিউ টাউন, দমদম, এর পাশাপাশি বারুইপুর, বিষ্ণুপুর, উলবেড়িয়া, আমতা, বজবজ এগুলোতে কিন্তু 14 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও উত্তর 24 পরগনা এবং সংলগ্ন যে আমাদের নদিয়া রয়েছে কাছাকাছি জায়গাগুলোতে 13 থেকে 14 মধ্যে থাকতে পারে। বাংলাদেশেও মোটামুটি 13 থেকে 14 থাকবে, দু এক জায়গায় 14 থেকে 15, 16 হতে পারে ঢাকা বা উত্তর পূর্ব ভারত দিকে বাংলাদেশের। এবং ত্রিপুরার দিকেও মোটামুটি ওই দিনটাতে আমরা যেটা দেখবো যে 14 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ওই সময়কালে উত্তরবঙ্গের দিকে যখন চলে যাব আমরা 14 ডিগ্রি আশেপাশেই, কি দু এক জায়গায় 15 ডিগ্রি থাকতেও পারে, কিন্তু ঠান্ডাটা ওখানেও বজায় থাকবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে দীঘা, মন্দারমণি, কাঁথি, ওই দিনে কিন্তু 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি থাকবে। সুতরাং ওইখানেও যারা বেড়াতে যাবেন তাদের ক্ষেত্রেও ভালো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে মেদিনীপুরে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত আমরা তাপমাত্রা লক্ষ্য করব। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।